वातिमलनि विधानसभा अधिवेशननि उननि सालो सुमुं फिरगमुनि जराबो एमएलए रामपद जमातिया सुमुं तिसाका 30 बागमा विधानसभा आमजायो बेरेखिरि थाइनो बाहाय खलायै तेब नाथाव खलायमान बेरेखिरि हामजानाय रंनो बाहायके खासुतनि मान अबाहायरकनि बागै हासे हाबानि बुखागि बमहाय याप्रि सेजाक बमहाय सामुं पताक यागो नाजा असुमुनि फिरगमुं रखा हासेनि बेरेखिरि तांबेदेनि मन्त्री सुशाন্ত चौधरी মনোরঞ্জনের জন্য পর্যটন দপ্তরের আপাতত পরিকল্পনা ভবিষ্যতে যদি সুনির্দিষ্টভাবে বাগমা বিধানসভা এলাকায় পর্যটন কেন্দ্র বা পর্যটন বিনোদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব আসে তো অবশ্যই পর্যটন দপ্তর থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে। ঐতিহাসিক এবং ইতিহাস স্থান এবং ওইখানে যারা দেখতে যান এই সলিমুরার ছবিটা এটা আমাজন নদীর তীরে জলবাহিত এগুলি দেখলে পর মনে হয় আফ্রিকার একটা পর্যটন ক্ষেত্রে আমরা যাচ্ছি। অথচ এই যে দুর্গা মূর্তিটা বাগমা কেন্দ্রে যদি এটা অমরপুর দিয়ে আমরা আসা যাওয়া করি তো আমার এখানে আবার পূর্বতন সরকার আমার এলাকাতেই পুষ্করণী এলাকাতে ঠিক এটার পশ্চিম দিকের যে পাহাড় ওটার মধ্যে ওইখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছিল কিন্তু দেখা গেছে এটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি না করে রেখে দিয়েছি। তো আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো এটা আবার যাতে দেখে সঠিকভাবে উনি বলছেন যে প্রস্তাব আসলে দেখবেন আমি এটাকে একটা প্রস্তাব রাখছি এটাকে টাওয়ারটাকে আধুনিকরণ করে যাতে এটা করা হয়। দুই হচ্ছে কলসিতে অর্থাৎ ঠিক যেখানে ঘাট আছে সলমনের যে ঘাটের ঠিক অপোজিট সাইডে এদিকে লোক আসার জন্য আমাদের ফার্স্ট সরকার ওইখানে একটা আর্টির মাধ্যমে একটা হেগিং ব্রিজ করে সেখানে তার জন্য প্রধানমন্ত্রীদেরকে আমি ধন্যবাদ জানাবো। তবে এর উপরে ঠিক কোন মহারাজা করেছে অতীতের তথ্য নেই কিন্তু ওইখানে 3টা পুষ্করিণী ছিল। আমি নিজেও দেখেছি আজ থেকে প্রায় 50 বছর আগে ওই দিক দিয়ে গড়িয়া পূজা ওই দিক দিয়ে আমাদের মোটপুর দিকে উদিপুর দিকে পরিক্রমার সময় আমরা নিয়ে যাই। আমি দেখছি 3টা এর মধ্যে এখন বর্তমানে একটা আছে এবং এই যে 1000 ফুট উপরেও এখানে জল এখনো থাকে চৈত্র মাসেও এটাও একটা দেখার জন্য একটা অভ্যাস করা লাগতে পারে তার জন্য এটাকে আবার করার জন্য বলছি এবং এটা রূপওয়ে যাতে ওখানে করা হয় তাহলে পর আমাদের যে পর্যটকরা খুবই আকর্ষণ হবে। আরেকটা হচ্ছে রুট কানেক্টিভিটি একটা মহারানী ব্যারেজ থেকে সবিমরার উপরটা ওইখানে রুট কানেক্টিভিটি করা যেতে পারে। বর্তমানে যে কানেক্টিভিটি আছে নিত্যবাজার থেকে সেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হয়ে গেছে কিন্তু ব্যারেজ থেকে ওই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় লিঙ্ক হতে মাত্র 1.5 কিলোমিটার একটা জায়গার মধ্যে আছে ব্রিজ ফেলিং আছে সলিং করা আছে এটাকে কানেক্টিভিটি করে দিলে পর এটা অতি সহজে বাগমা মন্ডল দিয়ে অর্থাৎ আমি হ্যাঁ সাপ্লিমেন্টারি এটা যাতে করানো হয় তার জন্য এটা বলছি রুট কানেক্টিভিটি। আরেকটা বিষয় হচ্ছে ওই জায়গার মধ্যেই মনাইঘর বলে একটা আছে এই মনাইঘর প্রায় 4 হেক্টর জলাশয় এখানে আছে প্রায় 32 বছর ধরে ওইখানে জমাতীয় সমাজের বিক্রম তারা এটাকে বই বসছে সামাজিক মাধ্যমে ওখান থেকে ওরা ইয়ে হচ্ছে এবং ওইখানে ঠিক গুমকির শহরে এটা মহারানী ব্যারেজ থেকে ছবিমোড়া মাঝামাঝি যে এই স্থানটা অবস্থিত এটাকে টুরিস্টের জন্য রাস্তা করে দিলে এটা আরও ভালো হবে এবং ওইখানে নৌকা টোকা দিয়ে ভ্রমণ করা এটা যাবে এটা আমার প্রস্তাব করিল। এবং এর সাথে সাথে সর্বশেষে যে সায়েন্স সিটি আমার এলাকাতেই পেয়েছে যদিও অর্থমন্ত্রী মানে অর্থমন্ত্রী দয়ায় এটা এখানে উদিপুর থেকে সায়েন্স সিটিতে আসা পূর্বপুর গ্রাম পঞ্চায়েতে একটা ব্রিজ হতে যাচ্ছে হয়তো এখনো টাকাটা কতটুকু জানি না ওদের হয়ে যাচ্ছে পাশেই একটা জায়গা আছে এটাকেও একটু সরকারি জায়গা টুরিস্টের জন্য ভালোভাবে করলে পর এটা একটা হয়ে যায় এটাই আমার রইলে এবং সরকারের প্রতি আমার একটা এই কোশ্চেনগুলি মানে এইগুলি আমি প্রস্তাবে রেখেছি কোশ্চেন আর কি বলবো সরকার এখানে কিছু যাতে করা হয়। ধন্যবাদ। আমাদের যে সাপ্লিমেন্টারি সেটা আমার মনে হয় বাগমা বিধানসভা কেন্দ্রিক নয় তার বাইরেও সেখানে আছে।
মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অমরপুর মহকুমা নিয়ে আপনার সাপ্লিমেন্টারি এসেছে। তো আপনার যেটা না অ্যাকচুয়ালি আনসারটা ছিল বাগমা বিধানসভা কেন্দ্র। মহারানী ব্যারেজ কি বাগমাতে? পার হয়ে যে রাস্তাটা আমি বলছি। আচ্ছা, আপনাকে আমার ওই দিক থেকে বাগমা বিধানসভা ছবিমুড়া এটা সবই যেখানে হচ্ছে এটা আমাদের। আচ্ছা, ঠিক আছে। তো বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি না। আমরা হলিস্টিক বিচার বিবেচনা করে, সামগ্রিক বিচার বিবেচনা করে পর্যটন দপ্তর সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। এবং এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী আছেন প্রণজিৎ সিংহ রায়। উনি যখন পর্যটন দপ্তরে ছিলেন, আপনার বিধানসভা কেন্দ্র থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে টেপানিয়া যে আমাদের ফরেস্টের যে ইকো ট্যুরিজমের যে ক্ষেত্র গড়ে উঠেছে সেটা অত্যন্ত মনোরম। এবং আগামী দিনে শুধু বাগমা কেন্দ্র নয়, সারা রাজ্যে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা নতুন আমরা চিত্র পর্যটনের ক্ষেত্রে পাবো বলে আশা করি সারা রাজ্য থেকে। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক যদি বাগমা বিধানসভা কেন্দ্রের জন্য আপনার থেকে কোনো প্রস্তাব আসে দপ্তরের কাছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে, সেটা আমি নিশ্চয়ই দেখবো। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমের আন্ডারে বা এডিপির আন্ডারে বা আমাদের ডোনারের আন্ডারে কিভাবে সেটাকে অ্যাকোমোডেট করা যায় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ।